দেখুন আমার এই পাকুড়টা, সেখানেও আমি বস্তা দিয়ে কিভাবে সেট করে দিয়েছি দেখুন। এই যেহেতু মশ আজকে সেট করেছি, তাই মশগুলা শুকিয়ে যাবে, এই জন্য বস্তা দিয়ে দিয়েছি। আমি সন্ধ্যার সময় বস্তাগুলো আবার ওপেন করে দিব, বাট সারাদিন এই বস্তাগুলা এভাবেই থাকবে। দেখুন আমার মহুয়া গাছটাও একইভাবে আমি মালচিং করে দিয়েছি। মালচিং করে দিয়েছি, এটা দীর্ঘক্ষণ ময়েশ্চার ধরে রাখবে। পাশাপাশি এটি আমার একটি সাদা জাম, এখানেও আমি মালচিং করে দিয়েছি, বস্তা দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। দীর্ঘক্ষণ আমার এটা ময়েশ্চার ধরে রাখবে, গাছটি ভালো থাকবে। এটি আমার যোগ্য ডুমুর বনসাই। এটি ছোট্ট একটি ভাতের প্লেটে, মাটির যে প্লেট, সেই মাটির প্লেটে গাছটি আছে। আপনারা একটু আপনাদেরকে যদি দেখাই আমি, দেখুন এটি স্রেফ একটি মাটির প্লেটে আছে। আমি যদি এভাবে না রাখি তাহলে পরে গাছটি টিকবে না। দেখুন মাঝখান থেকে কেটে নিলে পরে আপনাদের বস্তাটা সেট করতে সুবিধা হবে। আপনারা এইভাবে আপাতত এই গরমে গাছটিকে ভালো রাখতে পারেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আশা করি এই গ্রীষ্মকালীন যে উত্তপ্ত আবহাওয়া, এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে, আপনাদের গাছগুলো একটু ভালো থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।